গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের হচ্ছে বার্থডের দ্বিতীয় দিন। বার্থডের কেক কাটার পরে আর তোমাদের সামনে আসিনি বা কোনো কিছু শেয়ার করিনি, কারণ কেক কাটার পরে শরীরটা এতটাই খারাপ, এতটা গরম ছিল, তারপরে আমার এতটা গ্যাস হয়ে গেছিলো, মানে ছাতির মধ্যে এতটাই যন্ত্রণা হয়ে গেছিলো। সারা সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত এতটা কষ্ট পেয়েছি। কোথায় গরম জল খাচ্ছি, লবণ খাচ্ছি, তাও একদম ঠিক হচ্ছে না। এতটা কষ্ট হচ্ছে, কারোর সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ আমি সেই কেক কাটার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করেই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। না শুতে পারছি, না কিছু করতে পারছি। বাচ্চাগুলো কিচ্ছু খায়নি, বরমশাইও কিচ্ছু খায়নি, ও সেই মিষ্টি মিষ্টি খেয়েছিল বলে আর কিছু খায়নি। আমি তো একদম কিছুই খাইনি। তো এতটা শরীর খারাপ হয়েছে। সকালে এবার স্নান করে কাজকর্ম করে একটু ফ্রেশ লাগছে, তাও যেন সেই ব্যথাটা এখনও কমছে না। তো এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, কারণ বার্থডের দিন তো নিরামিষ ছিল, বৃহস্পতিবার ছিল বলে। তো আজকের একটু বার্থডের ভোজ খাওয়া দাওয়া হবে, একটু চিকেন হবে। আর এখন সকালে বানাবো লুচি আর ঘুগনি আর সিমাই বানানো হয়ে গেছে, ঘুগনি বানানো হয়ে গেছে। এবার শুধু গরম গরম লুচিটা বানাবো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি লুচিটা বানাবো। তার চলো বেশি বক না করে আজকে দুপুরে বাবা বেশি ভাজাভুজি করবো না, একদম সিম্পলের উপরে করবো। কি না করছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা বাই। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। এই যে ফুলকো গরম গরম লুচি, আর এদিকে আমার চাটা বসিয়ে দিয়েছি, আর ঘুগনি তো আগেই হয়ে গেছে। সব এমনি চাটা হয়ে গেলেই তারপরে সবাইকে একদম গুছিয়ে খেতে দিয়ে দেবো। 2 মেয়ের জন্য যে লুচি, সিমাই আর ঘুগনি একদম রেডি করে দিয়েছি। বরমশাই আসলে বরমশাইকে খেতে দেবো। কালের ব্রেকফাস্ট করার পরে যে দুপুরের ডিনার সব বানিয়ে ফেলেছি। কড়ি পাতা, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করেছি, সাথে গরম গরম ভাত করেছি, একদম প্লেন রাইস করেছি। আর এই গরমে না সত্যি খেতে ইচ্ছে করছে না। আর আছে লাল চিকেন, দেখো তেল বেরিয়েছে দেখেছো। আর আছে নিরামিষ ভেন্ডি কষা করেছি, টমেটো, জিরে বাটা, আদা বাটা দিয়ে ভেন্ডি কষা করেছি। আর এটা হচ্ছে তিল আলু, এটা রাতে করেছিলাম, আমার জন্য একটু রেখেছিলাম। আর আছে সিমাই, সকালে সিমাই, আর এই যে শসা, সিমাই আর পায়েস, এটা আগের দিনের পায়েস, বার্থডের পায়েস, ঠান্ডা। আর করেছি আলু পকোড়া। বেগুনটা খেতে চায় না, তো বড় মেয়ে ছাড়া কেউ খায় না, এই জন্য আলুর পকোড়া আর এই যে পাঁপড়, এটাই ফ্রাই করলে দুপুরের আমাদের লাঞ্চ রেডি হয়ে যাবে। এই যে দেখো আমি পাঁপড় ফ্রাই করার পরে সবার থালা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে এবারে ছোটো মেয়ে বড় মেয়ে দুজনকেই খেতে দিয়ে দেবো। ভেবেছিলাম যেমন বিয়ে বাড়ি কি অনুষ্ঠান বাড়িতে খেতে দেয় সেই স্টাইলে দেবো, বলছে অত দিতে হবে না, তুমি থালাতে গুছিয়ে আমাদের দিয়ে দাও, তো আমরা খেয়ে নেবো। একদম সন্ধ্যের সময় চলে এসেছি, সন্ধেবাতি আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে এখন আমি ছাদে একটু জল ফল দেবো বাগানে, যা গরম পড়েছে। এই যে দেখো আমি ছাদে জল ঢেলে দিচ্ছি। আগে টবগুলোয় জল দিয়ে পুরো ছাদটাকে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, তাহলে একটু ঠান্ডা লাগবে। জল ঢালার সাথে সাথে না আওয়াজ হচ্ছে চু, যেন গরম হাওয়া বেরোচ্ছে। হাই, গুড ইভিনিং বন্ধুরা। আবার তোমাদের সাথে দুবেলা চলে এসেছি, সারাদিনের পরে তোমাদের চলে এসেছি। এখন গুড ইভিনিং, এখন আমাদের স্ন্যাক্স টাইম। বাচ্চারা বললো মাম্মা কিছু খেতে দাও, তাই আজকে আমি বানিয়েছি। আমার বড় মেয়ের কলা ফুলের পকোড়া খেতে খুব ভালোবাসে, তাই একটু বিস্কুটের গুঁড়া আর একটু পনিরের তরকারি ছিল, সেইগুলো দিয়ে সুন্দর করে পনির দিয়ে সুন্দর করে কাবাব টাইপের বানিয়েছি। আর করব কোল্ড কফি, তাই দুপুরবেলা দুধ গরম করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ঠান্ডা বরফ জমে গেলে কোল্ড কফি বানাবো। আর এই প্রচুর গরমে একটু কোল্ড কিছু জিনিস হলে ভালো লাগে, কারণ আমি তো আইসক্রিম একদম খেতে পারি না। ওরা আইসক্রিম খেয়েছিল স্কুল থেকে আসার সময়, মেয়ে দুজনের জন্য কোলা টাইপের কোলা আইসক্রিম বোধহয়, ওইগুলো নিয়ে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে সঙ্গেই। এতটা গরমে আসা সেই আইসক্রিম থাকে না। আমি বললাম যে চকোবার আইসক্রিম নিবি না, তাহলে বাড়ি যেতে ওই উপরের চকলেটের কভারটাই পড়ে যাবে। ওই জন্য কোলা নিয়ে এসেছিলো, কোলাটা খুব সুন্দর, একটু আমাকে টেস্ট করিয়েছিল। তো দুপুরে তো খাওয়া দাওয়া দারুণ হলো ওদের। চলো তাহলে সব কিছু বানিয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসি।
মেয়েরা বলেছিল মাম্মা কোল্ড কফি খাওয়া, কোল্ড কফি খাওয়া, তাই সকাল থেকে মানে বিকেল থেকে আমি দুধটাকে জমিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে, বরফ হলে কিন্তু কোল্ড কফিটা খুব সুন্দর হয়। এবার দেখো কত সুন্দর একটা কোল্ড কফি হয়েছে। উপর থেকে মানে ভিতরে একটু ডার্ক মানে দিয়ে দিতাম, চকলেট দিয়ে দিয়েছিলাম, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না। আর এই কোল্ড কফির সাথে আছে মোচার মানে কলা ফুলের পকোড়া, সাথে একটু পনির ভিতরে দিয়ে দিয়েছিলাম, দারুণ হয়েছে, টেস্টি একদম। আমি থালা দিয়েই আজকে ডিনারটা শেষ করলাম। তাহলে কেমন লাগলো আজকের আমাদের বার্থডের খাওয়া দাওয়া কমেন্ট করে জানিও। এখন বাজে রাত্রি 11:30, আমাদের রাতে ডিনার হয়ে গেছে। কি খেয়েছি তোমরা দেখেছো, মানে আমি খাইনি, বাড়ির সবাই খেয়েছে। রুটি, চিকেন কষা, সালাড এইসব ছিল, আর আমি খেয়েছি। সকালের আলু ভাজা ছিল, আর এই যে সন্ধ্যার সময় পকোড়া করেছিলাম একটু ছোলা দিয়ে, মুড়ি খেয়েছি। মুড়ি তো আমার সবচেয়ে প্রিয়, তাই মাছ মাংস হলে আমার সেদিন খুব সুযোগ হয়। কেউ কিছু বলতে পারে না যে মুড়ি খাচ্ছ কেন, এই সুযোগের সদ্ব্যবহার করি, কিন্তু মুড়ি খাওয়াটা আমার উচিত নয়। হাতির মতন চেহারা হয়ে যাচ্ছে, কি করব বলো। মাছ মাংস হলে আমার একদম খেতে ইচ্ছে করে না। আর বার্থডেতে যতটা সম্ভব নিরামিষ খাইয়েছি, মাছ খাওয়াইনি, মাংসই খাইয়েছি। সারাদিন কি কি খেতে খাইয়েছি সবটুকু তোমাদের শেয়ার করেছি। আরও কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু গরমে একদম ইচ্ছা করছিল না, বাচ্চাগুলোও খেতে চাইছিল না, বা বড় মেয়ে তো একদম খেতে চাইছে না, বলে পান্তা ভাত করে দিলে লাভ ছিল, মাংস আর পান্তা করে দিলে লাভ ছিল। আমি বলছি না এগুলো হয় না, এইসব করে একটু বার্থডের আনন্দটা দিয়েছি, যতটা সম্ভব পেরেছি। বড় কিছু করার ক্ষমতা নেই, কোনোদিন আমরা করি না, ইউটিউব বলে করছি নয়। আগেও আমার যতটা, আমি প্রথমেও যেমন করতাম এখনও তাই করছি। আমি যখন বাইরে ফৌজি কোয়ার্টারে থাকতাম তখনও এরকম সাজিয়ে গুছিয়ে বাচ্চাদের খেতে দিতাম, আর সন্ধ্যার সময় আমাদের কোয়ার্টারের সব বাচ্চা ফ্যামিলি সবাইকে ডেকে আমরা ওই কেক থাকতো, প্যাটিস থাকতো, সিঙ্গাড়া থাকতো, চানাচুর, বিস্কুট, চকলেট এইসব, আর কোল্ড ড্রিঙ্কস, এই দিয়েই আমরা পার্টি করতাম। বাইরে এইসবই পার্টি হয়। আর যদি হয়তো কোনো সময় ছোলা ভটোরা করতাম, পায়েসটা মাস্ট থাকতো আমাদের, এই দিয়েই সেলিব্রেশন করতাম। তো আজ অবধি আমাদের তাই খায়, এখন আর আমি কাউকে ডাকি না, আমরা চারজনই করি। আর যদি কোনোদিন ইউটিউবে সাকসেস হতে পারি, সেদিন একটু বড় করে করার খুব ইচ্ছা আছে। ওইটুকু তোমরা আশীর্বাদ করো, বড়টুকু করার মতন ভালো লাগে বেশ। সারাদিন গরমের মধ্যে এইটুকু আনন্দ দিতে পেরেছি, আমার খুব ভালো লাগলো, কারণ আমার নিজেরও তো শরীর টানে না, আর যে গরম খেতেও ইচ্ছে করে না, রান্নাতেই লাগে, রান্নাঘরে যেতেই যেন ইচ্ছেই করে না, ফ্যান ছাড়া, ফ্যানের তো যেন গরম হাওয়া বইছে। রাতে তো মেয়ে বলছে আমি খাবো না, তারপরে চেঁচিয়ে আমি যে না একটু খেতে হবে বাবা, খেয়ে নে, এক তো ব্লগ করতে হবে, আর তোরা একটু খেয়ে নে, এই জন্য খাওয়ান। টাটা, বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। আর একটু বাই বাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর জল খাও, ছাতা নাও, আরও 1 সপ্তাহের মতন প্রচুর গরম থাকবে।